প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে। সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী 6 নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে 50 বছর পূর্বে ভাঙ্গা হয়েছে। পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিম এমপিকে, রানিং এমপিকে, এভাবে কোথাও হয়নি। এরকম আরো অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত। আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, এবং 47-এ আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে। এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন, এবং সবাই আপনার সাথে আছে। গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আজকে ধর্মীয় নেতাদের দেখছেন, সকলেই আপনার সাথে আছে। এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে, এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন। এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সার্ককে শক্তিশালী করে, আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে, যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে, তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন। ধন্যবাদ। এতটুকু আমি আপনার কাছে দাবি জানাবো। থ্যাংক ইউ। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির করতে বসার তৌফিক নসিব করেছেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টা সহ বাকি সকলের শুকরিয়া আদায় করছি। আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমার নাম আব্দুল মালেক, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান। যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো, সম্প্রীতি যদি আমরা চাই, আছে আলহামদুলিল্লাহ, এটাকে যদি বাকি রাখতে চাই, তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সেই বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে